হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি প্রতিবারই বলতেছি, প্রত্যেকটা ভিডিওতেই বলতেছি যে আমি রেগুলার ভিডিও আপলোড করব, কিন্তু কিছু ব্যস্ততার জন্য রেগুলার ভিডিও আপলোড করা হইতেছে না। তো কেউ কিছু মনে করবে না, ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার আগের মতন ভিডিও আপলোড করব। আগে যেভাবে সাপোর্ট করছেন ঠিক এভাবেই সাপোর্ট করবেন। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি 800 হওয়ার জন্য, অনেক দিন ধরেই আটকে আছে, 800 হইতেছে না। তো সকলের কাছে একটা রিকোয়েস্ট যে 800 সাবস্ক্রাইবার করে দিবেন সকলেই। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আমাদের এই যে খয়েরি কালার একটা দেশি কবুতর, এইটা উপরে খোপের উপরে থাকতো, আপনারা জানেন যে এক জোড়া, এই যে দেখেন এরা বাচ্চা দিছে কত সুন্দর কিউট ভাবে, দুইটা বাচ্চা একসাথে বসে আছে। তো এই কবুতরের সাথে একটা কবুতর নর জোড়া ছিল, মানে এক জোড়া ছিল, এই যে এইটা। আর এটা হচ্ছে মাদি, আরেকটা নর ছিল। তো হঠাৎ করে নরটা উঠতে পারে না, মানে কি হয়েছে, মানে সম্পূর্ণ সুস্থ কবুতর, কিন্তু হঠাৎ করে উঠতে পারে না, উড়া বন্ধ হয়ে গেছে, মানে নিচে পড়ে থাকে। উপরে উঠতে পারে না, 2 হাত বা 3 হাত উপরে উঠতে পারে সর্বোচ্চ, এর বেশি উপরে উঠতে পারে না। কি হয়েছে, আমি অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই অবজারভেশন করলাম, কিন্তু কোনোভাবে কোনো সমস্যা খুঁজে পেলাম না। সম্পূর্ণ সুস্থ কবুতর, সব দিক দিয়ে ভালো, খাবার দাবার সব দিক দিয়ে, ডাকার দিক দিয়ে, সব দিক দিয়ে, খালি উঠতে পারে না। তো আমি এই জন্য জোড়াটা ভেঙে দিছি, জোড়াটা ভেঙে দিয়ে আমি মাদিটাকে একাই রাখছি। এই মাদিটা, এই যে দেখেন, আজকে প্রায় বাচ্চা তোলার পর থেকে এই মাদিটা এই নটটার ছাড়াই ও একাই বাচ্চা দুইটাকে খাওয়াইতেছে। আর এখানে আমাদের দুইটা বন কবুতর দেখতে পারতেছেন, যে একটা বন কবুতর আর একটা দেশি কবুতর, এরা খোপের উপরে থাকে এই সাইড দিয়া। আর আমাদের কবুতরগুলো বিক্রি করে দিয়েছি, প্রায় অনেকগুলো কবুতর কম কম লাগতেছে, দেখতে পারতেছেন, একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের কবুতর কম কম লাগতেছে। কারণ আমরা গত সোমবারে আমাদের এলাকার হাট বসে, তো ওই হাটের মধ্যে আমরা প্রায় 3 জোড়া কবুতরের মতন বিক্রি করে দিছি। যার আমাদের কবুতরের ছাদ থেকে প্রায় অনেকগুলো কবুতর, 6টা কবুতর প্রায় বিদায় নিছে। আর এই যে দেখেন খাঁচাটা খালি পড়ে আছে, আর দুইটা খুব খালি হয়ে গেছে গা। আর আমাদের ঘুঘু পাখিটা যে এইখানে আছে, এই খাঁচার মধ্যে ঘুঘু পাখিটাকে শিফট করে দিছি। আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে, ভালো আছে এবং ঠিকঠাক মতন আছে, কিন্তু ওর যে পাইকের মধ্যে একটু ইনজুরি, এটা এখনো সুস্থ হয় নাই। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আশা করছি সুস্থ হয়ে যাবে। আর পাইকের মধ্যে ইনজুরিটা হয়েছে আপনার ওই ছোট খাঁচার মধ্যে রাখছিলাম, তো ওই ছোট খাঁচার মধ্যে মানে ও উড়তে বলতে ভয় পাইতো, মাঝে মাঝে আমি খাঁচার উপর ছাদের উপরে উঠতাম, তো ওই ভয় পাইতো, যার জন্য ওই উড়াল পারতো বা উড়ার চেষ্টা করতো, যার জন্য তার পাখির মধ্যে একটু গুণা চলে গেছে বা ছিলে গেছে যেটাই বলেন। তো এই জন্যই আমি এটাকে একটু বড় খাঁচার মধ্যে শিফট করছি, যাতে ওই ব্যথা বা ওই সমস্যাটা না হয়। ইনশাল্লাহ দেখি এটা সম্পূর্ণ সুস্থ হোক। এটার সাথে একটা জোড়া আনবো, যদি জোড়া আনি তাহলে মনে করেন জোড়া দিলে যদি থাকে তাহলে তো থাকলে, না হলে আমরা ছেড়ে দেবো। আর দেখেন আকাশটা মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে, দেখেন মনোযোগ দিয়ে, মানে মন থেকে কোনো কিছু দেখলে সবকিছু সুন্দর, আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর। আমাদের কবুতরগুলো যেমন সুস্থ সুন্দর, আমাদের আকাশটাও তেমন সুন্দর। কালকে আমি 6টা কবুতর বিক্রি করে দিয়ে, মানে আমার এত পরিমাণ খারাপ লাগছে, আমি বাসায় এসে প্রায় 3-4 ঘন্টা আমি আফসোস করছি। আর বাজারও তো আমি, মানে আমার মনটা মুড অফ ছিলই। তারপর কিছু করার নেই, আমার কবুতর অনেক হয়ে গেছিল, মানে খোপের উপরে বসে থাকতো, খাবারের যে ডাম ওইগুলোর উপরে বসে থাকতো। আবার এই যে দেখেন এক জোড়া ডিম দিবে, এই কবুতরের জোড়াটাও ডিম দিবে, খুব শীঘ্রই এগুলো ডিম দিবে। যেটা বলছিলাম, অনেকগুলো কবুতর হয়ে যাওয়ার কারণে আমি কবুতরগুলোকে বিক্রি করে দিচ্ছি। আর এই যে দেখেন এখানে সবগুলো কবুতর আছে, আর দুই একটা হয়তো বা এদিক সেদিক আছে। কিন্তু এই যে আমাদের এখানে মোট কবুতর আছে এখন মনে হয় 8 জোড়া, একটা বা 9 জোড়া, আমি এখনো শিওর না। যে আমি কবুতর আসলে গুনি না, মানে একদম কোনো হিসাব করে কবুতর পালন করি না, কবুতর পাখির রাজা। আমি এদেরকে 3 বেলা খাবার দিই, এবার যেগুলার মন চায় আমার এখানে থাকে, বা যেগুলার মন চায় না আমার এখান থেকে চলে যায়। ইনশাল্লাহ সকলে আমাদের যে কবুতরগুলো আছে এগুলোর জন্য একটু দোয়া করবেন, এবং আমাদের ঘুঘু পাখিটার জন্য একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমাদের কবুতর ইদানিং অনেকগুলো ডিম নষ্ট করতেছে, প্রায় 2-3 মাস ধরে কোনো বাচ্চা নাই। যে এক জোড়া বাচ্চা দেখছেন, যে এই যে এক জোড়া বাচ্চাই আছে, প্রায় দান খাবার, আমি তো দান খাওয়াই, সকলেই জানেন, প্রায় দান 1 মণ দান শেষ হয়ে যেতেছে প্রায়। ওই যে দেখেন বন কবুতরগুলো ডিম দেবে। বন কবুতর নটটা একটু অসুস্থ হয়ে গেছিলো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর এই যে এই কবুতরগুলো আছে, এক জোড়া বন কবুতর আর ওই যে মাদিটা নামছে, আর বন কবুতরের মাদিটাকে, সরি নটটা নামছে, মাদিটাকে খুপে রেখে দিছে। কবুতর ডিম দেওয়ার আগে আপনি দেখবেন যে ওর মাদিটাকে অন্য কোনো কবুতর আশেপাশে ভিড়তে দিবে না। যেমন আমাদের এই যে বন কবুতরের জোড়াটা মাদিটাকে খোপের ভিতরে রাইখা ও আসছে খাইতে, এই যে দেখেন। তো যাই হোক, কবুতরগুলো এইগুলোই আছে, প্রায় 8 জোড়া বা 9 জোড়া কবুতর আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।